আমার জীবনের বাস্তব কথা, চট্টগ্রাম নাজিরহাট একটা মাদ্রাসা আছে, ৬ থেকে ৭,০০০ ছাত্র সেখানে লেখাপড়া করে। ২০১৭ সালে আমি সেখানে বয়ানে গিয়েছিলাম। বয়ানের পরে বয়ানের মাঝখানে কথার প্রসঙ্গে বলেছি, এমনও মায়ের সন্তান আছে যারা ঘুমের ভিতরেও আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আছে হেফজখানার ছাত্ররা ২৪ ঘন্টা কোরআন নিয়ে ব্যস্ত, ওরা ঘুমের ভিতরেও কোরআন পড়ে। বয়ান শেষ হওয়ার পরে পাশের মাদ্রাসার হাফেজ সাহেব বলল, হুজুর আমার মাদ্রাসায় একটা বাচ্চা আছে, বাড়ি হলো কুড়িগ্রাম লালমনিরহাট, ছোট বাচ্চা কিন্তু ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। তখন তো আমার নিজের গাড়ি ছিল না, অনেক রাত হয়ে গেছে। আবার তখন দেশের ভিতরে মাঝে মাঝে ঝগড়া লাগতো, গ্যাঞ্জাম লাগতো। ওদিন ঢাকায় আসার কোনো প্রসেস ছিল না। চলে গেলাম সেই পাশের মাদ্রাসায়। সকালবেলা ফজরের নামাজের পরে দেখলাম সব বাচ্চারা সূরা ইয়াসিন পড়ে। চিন্তা করে দেখলাম এই সমাজে ঠান্ডার ভিতরে প্রাপ্ত বয়স্ক অনেক মানুষই তো নামাজ পড়ে না, নাকটাই না ফজরে ঘুমায়। আর এই ছোট ছোট বাচ্চারা ফজরের পরে দেখি কোরআন খুলে সূরা ইয়াসিন পড়তেছে, মনে হয় যেন জান্নাতি আওয়াজ চালু হয়ে গেছে। কি চমৎকার তেলাওয়াত! সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়ার পর আর ওই হাফেজ সাহেব একটা বাচ্চাকে বলল, তুমি একটু কাছে আসো, আর বাকিগুলারে বলল তোমরা হেফজখানায় গিয়ে পড়তে থাকো। বাচ্চাটা কাছে আসলো, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তা আমি বললাম তোমার নাম কি? সে জবাব দিল আমার নাম হলো জুবায়ের। খুব সুন্দর নাম, রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম ছিল জুবায়ের, চমৎকার নাম। তোমার বাড়ি কোথায়? বলল আমার বাড়ি কুড়িগ্রাম লালমনিরহাট। কৌতূহল জাগলো, কোথায় লালমনিরহাট, কোথায় চট্টগ্রাম নাজিরহাট? ৭০০ কিলোমিটার দূরত্ব। এত দূর থেকে এত দূরে কেমনে আসলা? এটা কেমনে কিভাবে হয়েছে? বাচ্চাটা কোনো কথাই বলে না। আমি আবার প্রশ্ন করলাম, লালমনিরহাট থেকে নাজিরহাটে কেমনে আসলাম? সে আমাকে জবাব দিল, আমার চাচা আমাকে এখানে রাইখা গেছে। আমি চিন্তা করলাম, বাপ থাকতে চাচায় কেন নিয়ে আসবে? আমি বললাম তোমার বাবা কি করে? এরপরে একেবারেই কথা বন্ধ হয়ে গেল। একটু পরে দেখলাম জামার আস্তিম দিয়া চোখের পানি মুছতেছে। আমি বুঝতে পারছি তার ভিতরে খবর হয়ে গেছে। আমি বললাম সত্য করে বলো তোমার বাপ কই, কি করে? সে জবাব দিল, হুজুর আমার আব্বা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা কোথায়? বলে মা বাবা দুইজনে একই সাথে ভটভটিতে চড়ে কোথাও যেতেছিল। গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ভাই, আমার মা, আমার বাবা তিনজনই জায়গায় শেষ, শুধু আমি বেঁচেছি। আমার চাচা আমাকে বোঝা মনে করতেছে। আমার বাবার সম্পদ আছে, কিন্তু আমার চাচা আমাকে রেখে গিয়েছে এতিমখানায়। কষ্টের কথা আমি কেমনে বলি? প্রতিদিন রাত্রিবেলা যখন আমি ঘুমাই, ঘুমাবার আগে সূরা মুলুক তেলাওয়াত করি বাবার জন্য, মায়ের জন্য। আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আরো আসতে বলেন, এটা মামু বাড়ির কিচ্ছা না, রাসূলুল্লাহর হাদিস। কেউ যদি সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি কবরে যাওয়ার পর তার কবরকে আল্লাহ পাক নূর দিয়া আলোকিত করে দিবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে সূরা মুলুক তাকে সুপারিশ করে জান্নাতের গেট দিয়া ভিতরে ঢুকায় দিবে। আমার বাপ মূর্খ মানুষ, কবরে চলে গেছে। বাবার জন্য আমি সূরা মুলুক তেলাওয়াত করি, মায়ের জন্য করি, যেন মা বাবাকে আল্লাহ নিরাপদে রাখে। এতটুকুন বাচ্চা হইয়া বুঝে, আর তোমার পোলা রাস্তায় রাস্তায় হাঁটে আর বিড়ি টানে আর গান শোনে। এতটুক বাচ্চা হইয়া মায়ের কষ্ট বুঝে, বাবার কষ্ট বুঝে, এমনে এমনে বুঝে না, কোরআনের ছায়ায় আসার কারণে।
প্রিয় ভাইয়েরা আমার, আমি ওকে খুব কাছ থেকে কিছু প্রশ্ন করলাম, জুবায়ের তুমি রিল্যাক্সে মনের আনন্দে কিছু কথা বলো আমার সাথে। সে বলতেছে, হুজুর কষ্টের কথা আমি কেমনে বলি, গত কয়েকদিন আগে নতুন হ্যাপস নিয়েছি। হুজুরও বলল, হুজুর চমৎকার ব্রেন, প্রতিদিন 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক শোনায়। কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখছেন, বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা 1.5 মাসে কোরআনের হাফেজ হইছে। শেখ আহমদুল্লাহ সাহেব তাকে পুরস্কার দিয়েছে। এটা কিভাবে সম্ভব? মানুষ চাইলে সম্ভব না, রব চাইলে সবই সম্ভব। এবার সে আমাকে কষ্টের কথা শুনাইলো। যেদিন প্রথম কোরআন শরীফ নিয়েছি, মুখস্থ পড়া ধরেছি, সেদিন আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব নতুন হ্যাফজ নিয়েছে। কষ্টের কথা হলো, সবার বাবার আসছে, আবার তো আর বাপ নাই, আসতেও পারে নাই। সবার বাবারা মিষ্টি নিয়ে আসছে, আমার বাবা নাই যে মিষ্টি দিয়ে আসবে। সকালবেলা প্রতিটা সন্তানের মা বাবা সকালবেলা নাস্তা নিয়ে আসে, আর আমি চুপচাপ থাকি, কারণ আমার মাও নাই বাবাও নাই, চাইলেও তো আমি তাদের কাছে যেতে পারি না। তবে জুমার রাত্রে ঘুমের ভিতরে আমি মা বাবার চেহারাটা প্রায় জুমার দিন দেখি। আমার মাকে দেখি হাসি খুশি, বাবাকেও দেখি হাসি খুশি। আমার মা বাবা স্বপ্নে আমারে বলছে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর সময় কষ্ট হইছে, কিন্তু যেই দিন তুমি আলিফ বা তা সা তেলাওয়াত শুরু করলা, ওই দিন থেকে রব্বুল আলামিন রহমতের বাতাস দেওয়া শুরু করছে। আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে, মুহূর্তের ভিতরে সেই নেকিটা মা বাবার অ্যাকাউন্টে পৌঁছায় দেয়। যারা এতিম আছেন, গোপনে মা বাবার কবরের পাশে একটু দাঁড়ায় দোয়া কইরেন। যখন আপনার আব্বা আম্মা ছিল, ততদিন আপনার খোঁজ খবর নিয়েছে, কি খাইছো, কই গেলা, বাসায় কেন আসো না, শরীরের প্রতি যত্ন নিবা। স্ত্রীর কথার ভিতরে ইগো থাকে, শ্বশুর শাশুড়ির কথার ভিতরে সম্মান থাকে, মা বাবার কথার ভিতরে সম্মান থাকে না, কিন্তু মায়া থাকে। কথা কন না কেন? যেমন আপনার আব্বা আপনাকে ডাক দিয়ে বলবে, এই তুই দুপুরে খাস নাই, কি জন্য নাই, তাড়াতাড়ি বাসায় খাবার খা। এটা সে কলিজা থেকে আপনাকে বলছে। আর আপনার শ্বশুর আপনাকে বলবে, জামাই মুরগি নিয়ে আইছি, খান, আরামের সহিত খান। ওইটা মেয়ে যতদিন আছে অতদিন বলবে। যদি মেয়ের সাথে 19-20 করেন, ঝাড়ু আপনার পিঠে উঠবে। কথা কন না কা? যতদিন আপনার মা বাবা ছিল, ততদিন আপনাকে মায়া ভরে ডাকছে। এখন আপনার মা নাই বাবা নাই, ওই মায়ার ডাক এখন আর শুনতে পাবেন না। এখন ঘরে যারা আছে সবাই আপনারে ভেঙ্গে খেতে চায়। যতদিন কামাই করবেন, কসম দিয়ে বললাম, হাতে আমার কোরআন, বাস্তব জিনিস আমি বেশি বলি, যতদিন খাওয়াবেন দিবেন সবাই খুশি, দিতে পারবেন না, খাওয়াবেন না, রক্তের মানুষগুলা চেহারা কালা বানায়। এটাই বাস্তবতা। দেখেন একদিন কামাই বন্ধ করে কি অবস্থা ঘরে হয়, কেমন শুরু হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের রিজিকের ভিতরে সংকীর্ণতা আসার অন্যতম একটি কারণ হলো এতিমের সাথে ভালো ব্যবহার করো না। সামর্থ্য থাকলে এতিমকে একটা সাবান কিনে দেন। অনেক সময় ছোট ছোট বাচ্চারা এতিম হয়, 50টা টাকা পকেটে দেন, আর ওর বুকের কাছে কানটা লাগায় শুইলেন, ভিতরে চাপা কান্না আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক সংকীর্ণ হওয়ার কারণ, রোগ ব্যাধি বেশি হওয়ার কারণ, শরীরের ভিতরে নানান ঝামেলার অন্যতম একটি কারণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমরা এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিতে চাও না। বাপ মারা গেছে, গরু কাইটা 2000 মানুষরে খাওয়ায়। যেটি ধনী মানুষ পয়সাওয়ালা, হেডিরে ডাইকা ডাইকা ভিআইপি জায়গায় বয়া বয়া খাওয়ায়।
আর যেগুলা খাওয়ার উপযুক্ত প্রাপ্য তাগো দূরে নিয়া কোনো মতে বুঝ দিয়া খাওয়ায়া বিদায় দেয়। কথা কন না? এটা কেমন নিয়ম ভাই? মরা বাবার জন্য খাওয়ার ব্যবস্থা যদি করেন, মাসআলার দিকে আমি আর না গেলাম, সঠিক কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার বাপ মারা গেছে, গরু কাইটা আপনি গরিব মানুষরে খাওয়াবেন, সেই খাবারটা গরিবরা খাবে, ধনীরা কেন খাবে? খাবার তো অনেক আছে, ধনীদের যাওয়ার দরকার কি? ওই খাবার প্রাপ্য হলো গরিবরা, অসহায় মিসকিনরা। কিন্তু অনেক জায়গায় দেখা যায় ধনীদের জন্য ভিআইপি ব্যবস্থা করে, গরিবদের জন্য খেরও পায় না। ধনীরা খাইয়াও যায়, আবার দুর্নামও করে। কি খাওয়াইলি? লবণে বেশি হয়েছে, বেশি টেস্ট হয় নাই, কম খাওয়াবি দেখিয়া ভিতরে গোলাপ জল মারছো বুঝছি। আর যারা গরিব মানুষ, মিসকিন মানুষ, ও তো পুরা মাসে একবারই গোস্ত চোখে দেখে না। ও যখন 2 টুকরা গরুর গোস্ত পায়, লবণ কম হোক বেশি হোক, ঝাল বেশি হোক কম হোক, ওই চিন্তা করে না, মুখে দেয় আর শুকরিয়া আদায় করে। ঠিক না ভাই? ঠিক। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। মিসকিনদেরকে খাবার দেয় না, আবার উৎসাহিত করে না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। ওয়ারিস সূত্রে ভাই বোনের সম্পদগুলা অনেকেই মেরে খায়। বাপ মারা গেছে, বাবার ধরেন 5 তলা একটা বিল্ডিং আছে, 4টা ভাই বোন রেখে গেছে। ভাইরা চায় বোনেরা যেন বিল্ডিং এর দিকে না চায়। কথা কন না? আল্লাহ কয়, কপাল পোড়ারা সোজা হয়ে যাও, খালি খাইবার চায়। বাবার সম্পদের উপরে ভাইদের নজর, বোনদেরকে মাহরুম করে। যারা বোনদেরকে ঠগায়, এরা এই যুগের সবচেয়ে ঠাটকেলাস ডাকাত। কেন আপনি বোনের হক নষ্ট করবেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এই সব কিছুর মূল কাহিনী হলো দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্পদের প্রতি ভালোবাসা। এমন একটা দিন আসবে, বিল্ডিংও থাকবে না, বিল্ডিং এর নিচের মাটিও থাকবে না। আল্লাহকে ভয় পান, ঈমান আমল নিয়ে তৈরি হয়ে যান, এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না। মদিনার জমিনে রাহমাতুল লিল আলামিন একদিন বসে আছেন। ইন দি মিন টাইমে একজন যুবক আল্লাহর নবীর সামনে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। 5টা ভাই বোন আমার নিচে, সবাই ছোট ছোট, তবে 2টা বোন আছে একটু বড়। ওদের বয়স হয়েছে, বিবাহ দিতে হবে। কিন্তু আমি চাই আমার বাড়িটাকে বাউন্ডারি করতে, কারণ ঘরের ভিতরে যদি ছেলে মেয়েরা বড় হয়, বাড়িটার ভিতরে পর্দার ব্যবস্থা করার দরকার আছে না নাই? একটু সেফটির দরকার আছে। এবার এই এতিম সন্তান বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাউন্ডারি করতে গেলাম, বাউন্ডারির ভিতরে সীমানায় একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। সেই খেজুর গাছের মালিক হলো পাশের জমিওয়ালা। রাসূল বলেন, তার নাম কি? বলে, তার নাম হলো আবু লুবাবা। আল্লাহর রাসূল বলল, তুমি কি চাও? বলে, আমি চাই সেই খেজুর গাছটা যেন সে কেটে নিয়ে যায়, আমি তার টাকা দিয়ে দিব। খেজুর গাছ না কাটলে বাউন্ডারি সোজা করতে পারি না, পুরা বাড়িটাকেও সেভ করতে পারি না। কষ্ট হয় আপনাদের? আল্লাহর রাসূল এবার বলল, ঠিক আছে, আবু লুবাবাকে একটু ডেকে আনো। আবু লুবাবাকে ডাইকাই না বলতে আছে, ও আবু লুবাবা, খেজুর গাছের মালিককে? বলে, আমি। তুমি একটা কাজ করো, খেজুর গাছটা কাইটা নিয়ে যাও, এতিমের মুখে একটু হাসি ফুটাও। ওর তো বাপ নাই, সংসারের দায়িত্ব ঘাড়ে চলে আসছে, ছোট ছোট কয়েকটা ভাই বোন আছে, বিশাল বড় সংসার। যতদিন বাপ থাকে ততদিন সন্তানের টেনশন থাকে না।
যেদিন বাপ মারা যায় সেদিন বুঝে কত ধানে কত চাউল, সেদিন বুঝতে পারবেন দুনিয়া কেমন, সংসার চালাইতে কি পরিমাণ কষ্ট করা লাগে। সংসারে যারা বড় হয় তাদের অনেক কথা হজম করা লাগে, সবাইয়ের কথা হজম করা লাগে, কষ্ট করা লাগে, সবার অভিমান তার উপরে থাকে, তাকে কিছু বলা যাবে না। অনেকে অনেক কথা বলবে, এই বোন বলবে ভাই করছে কি আমগুলো কি, ওই ভাই কইবে কি করছে, অথচ বড় ভাই জীবনের সব ভাই বোনদের জন্যই করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলতে আছে লুবাবা, এতিমের মুখে যদি হাসি ফুটাও তাহলে তোমার জন্য একটা গুড নিউজ আছে। লুবাবা বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনি যদি আদেশ করেন কাটার জন্য তাহলে এটা শরীয়তের হুকুম হয়ে যায়, কাটতেই হবে। আর যদি বলেন কাটলে কাটো, না কাটলে না কাটো, তাহলে আমার ইচ্ছা আমি খেজুর গাছটা কাটবো না, এই জায়গায় কোনো বাউন্ডারিও করতে দিব না। আল্লাহর রসুল বলতে আছে তোমার ব্যাপার, তোমার সম্পদ, এখানে আমার হস্তক্ষর করার কিছুই নাই। আছে, তোমাকে রিকোয়েস্ট করতেছি একটা এতিমের মুখে হাসি ফুটাও, তোমার জন্য অনেক সফলতা আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব মানুষ, সন্ধ্যার টাইমে নবীর কাছে আয়েশা বলতে আছে, হুজুর আপনি যে বলেছেন খেজুর গাছটা ক্রয় করে কেউ যদি এতিমের মুখে হাসি ফুটাইতে পারে তার জন্য নাকি একটা গুড নিউজ আছে, সেই নিউজটা কি? আল্লাহর রসুল বলেন, বেলাল শুনে নাও, এই খেজুর গাছটা কেটে কেউ যদি এতিমের মুখে হাসি ফুটাইতে পারে, আমি রসুল জিম্মাদার হইলাম জান্নাতে তার জন্য একটা বাগান তৈরি হয়ে যাবে। আরো জোরে বলেন। এটা বলার সাথে সাথে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলল, হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো একটা লঙ্গি পইরা মাসকে মাস কাটাইতে হয়, এটা আমার দ্বারা সম্ভব না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গরিব, গরিবে গরিবে সম্পর্ক ভালো থাকে, গরিব ধনী সম্পর্ক বেশি দিন টিকে না। দুইজন গরিব রাস্তা দিয়ে হাঁটতেছে, পিছন থেকে আওয়াজ আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ। বেলাল হাবশী পিছনে তাকায় দেখে ঘোড়ার পিঠে কে যেন মদিনায় আসতেছে। কাছাকাছি যখন আসলো তাকায় দেখতেছে ঘোড়ার পিঠে যেই ব্যক্তি বসা তার নাম হলো দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, বড় ব্যবসায়ী, বিজনেসম্যান। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুইজন গরিব মিলে কি বুদ্ধি করো? বেলাল বলে, ভাই শুনে নেন, আল্লাহর রসুল বলেছেন কেউ যদি লুবাবার গাছটা ক্রয় কইরা, একটা এতিম আছে ওর বাড়িটাকে বাউন্ডারি করবে, ওর মুখে যদি কেউ হাসি ফুটাইতে পারে, রাসূলুল্লাহ ওয়াদা করেছেন তার জন্য জান্নাতে একটা বিশাল খেজুরের বাগান হয়ে যাবে। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল লুবাবার বাড়িতে। লুবাবার বাড়িতে যাওয়ার পর দরওয়াজায় নক করছে, ভিতর থেকে আওয়াজ, কে তুমি? বলে, আনা দাহদা। কোন দাহদা? মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী সে। বলে, হ্যাঁ। সংক্ষেপ করে দিচ্ছি, যখন সে ঘর থেকে নামলো, নামার পরে বলতেছে, তোমার একটা খেজুর গাছ আছে, ওই গাছটা যদি আমার কাছে বিক্রি করো তাহলে আমার মদিনার ভিতরে একটা বিশাল বড় খেজুরের বাগান আছে, ওই বাগানের ভিতরে মিষ্টি পানির কূপ আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, পুরা বাগান বাড়িটা মিষ্টি পানির কূপ সহ একটা খেজুর গাছের বিনিময়ে তোমার কাছে দিয়ে দেওয়া হবে। বলার সাথে সাথে রাজি হয়ে গেছে। লোভে পাপ, পাপে কি? রাজি হয়ে গেছে। এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকালবেলা তুমি ওই বাড়ি বুঝায় নিবা আর ওই গাছটা কাইটা ফেলাবা, এতিমের মুখে হাসি ফুটাতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, এতিমদের ব্যাপারে রাসূল বলেছেন সুসংবাদ রয়েছে তাদের জন্য। এবার লুবাবা বলতে আছে, তুমি আমি যে কন্টাক্ট করলাম সাক্ষী প্রমাণ কই?
দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাক্ষী দুনিয়ার মানুষকে বানানোর দরকার নাই, সাক্ষী আল্লাহরে বানায়া দিছি। যাও, তোমার আমার মাঝখানে সাক্ষী একজন, তিনি হলেন কে? সকালবেলা আল্লাহর নবীর দরবারে চলে গেল। যাওয়ার পর দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল দেখার সাথে সাথে মুস্কি হেসে দিয়ে বলল, দাহদা, তোমার জন্য জান্নাতে বাগান সাজানো হইতেছে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সম্পদ আজকে আছে, কালকে নাই। আমার এই চোখে দেখা ঢাকায় এমনও বাড়িওয়ালা আছে, এক সময় বাড়ি ভাড়া পাইতো আর খাইতো, এখন ভিক্ষা করে খায়। কিছুই নাই। কি হয়েছে? বলে কিডনি নষ্ট হয়ে গেছে, লক্ষ কোটি কোটি টাকা দেওয়ার পরেও চিকিৎসায় কাজ হয় না। আবার এমনও দেখছি, ডিম বিক্রি করে বগুড়া শহরে বাড়ি করছে, চানাচুর বিক্রি করে ঢাকায় বাড়ি করছে। কেমনে সম্ভব? রব চাইলে সবই সম্ভব। আল্লাহর ঘর মসজিদের জন্য এমন কে আছেন, মা বাবার মহব্বতে 1000 টাকা আব্বা আম্মার জন্য মসজিদে ফালায়া দিলাম, একজন লোক উঠা বসা করবেন না।